মোটরসাইকেলে এক লোক যাচ্ছে দুটি করে, দুটি মুখ করে পড়ে গেছে। এখন তো মরা ছাড়া উপায় নেই, মানুষ কয়েকজনে ধরে তারে নামাইছে, কয় আল্লাহ তুই বাঁচাইছ। শেষে কয় দুর্গা দুর্গা। আমি বললাম আগে কি করলি, এখন কি কস? কয় আগে আল্লাহর কথা কইছি, পরে দুর্গা আছে না। এই হলো মুশরিক। আমরাও বিভিন্ন পীর সাহেবকে লগে নাকি আমার আল্লাহ আছে আর পীর সাহেব আছে। নো, আল্লাহ এনাফ। আলাইহিস আল্লাহু কাফাল আবদা। আল্লাহ বলছেন আমি কি বান্দার জন্য যথেষ্ট নই? আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা। জমিনকে আমি যথেষ্ট করে দিয়েছি, জীবনের জন্য যথেষ্ট, মরার জন্য যথেষ্ট। বাংলাদেশের লোক বেশি হয়ে গেছে, মিথ্যা কথা। এখনো 1000 কোটি বিঘা এখনো খালি পড়ে আছে, ঠিক ঠিক। আপনাদের এলাকায় আসতে দেখা যায় পুরা বাংলাদেশের লোক এটা বললেও জায়গা আরো খালি থাকবে। জীবনের জন্য যথেষ্ট, মৃত্যুর জন্য যথেষ্ট। কে বলছেন? আল্লাহ বলছেন। মোস্তফা সাহেব ভালো কথা বলেন। মুখলেসুর রহমান আসবেন রাতে, খুব সম্ভব সাবেক সেক্রেটারি জেনারেল। ও মুখলেসের বাড়ি এখানে নাকি? তাই আমার স্নেহের কার দাওয়াই কোথায় করছ? হ্যাঁ মুখলেস। হ্যাঁ ও হ্যাঁ না। আচ্ছা, দুই মুখলেস একখানে হয়েছে। কালকে পাইছিলাম 2 মুজিবুর রহমান, এক মুজিব লোকান্তরে। আপনারা আছেন ঘরে ঘরে, ঠিক আছে। আলহাজ হযরত মাওলানা ইলিয়াস সাহেব তিনিও কথা বলবেন। মুফতি সাদিকুর রহমান, এদের নাম এত ছোট করে দিলেন কেন? আচ্ছা, সাদিকুর রহমান পোলাপান পিটায় তো ঠিক মতো, একদম পিটিতে পিটিতে সবাই কই পিটাও। তোমার চেহারা ভালো আছে, কিছু হুজুর আছে চেহারা দেখতে পোলাপান চিনে, এরপরে যখন ধরে কাকড়ার মতো পোলাপান অজ্ঞান। বাচ্চাদেরকে মারবেন না, বাচ্চাদের, বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই। অনেক মেহমানরা এসেছেন আজকে। আমাদের সভাপতি, আমাদের উত্তর থানার আমির, ঠিক আছে না, আমাদের প্রিয় থানা আমির, যারা বিগত 17 বছর বাড়িতে থাকতে পারেনি, বিভিন্ন মামলায় জড়িত ছিল। যে দলটি, সেই দলের নাম কি? সবচেয়ে বেশি নির্যাতিত দল জামাত ইসলামীর সংগ্রামী থানা আমির। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার জীবনে আমলগুলো কবুল করুক। এখানে এসেছেন অনেক আমাদের প্রিয় ওলামা হযরত, যারা আমাদের ওস্তাদ সমতুল্য। স্টেজে সবাইকে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে এখানে ওঠানো যাচ্ছে না। এখানে এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত, আবার বিদ্যা গণিতা, পর্দার আড়ের মা বোনেরা, আমাদের পুলিশ ভাইয়েরা এসেছেন। আগে আসতো ধরতে, এখন আসে শুনতে। এই হলো পুলিশ ভাইয়েরা। আসেন, ওসি সাহেব সহ যত পুলিশ আছে, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আমার হিন্দু ভাই বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আমি 5ম সূরা থেকে কথা বলবো। পঞ্চম সূরা কোনটা? ছেলেরা যাবে একটা ব্যাগ নিয়ে, আপনার ব্যাগের সাথে একটু মোলাকাত করবেন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দিবেন কোরআনের জন্য। অনেক বেশি ঋণী এই প্রতিষ্ঠানটি। আপনারা দোয়া করেন আমরা যেন আগামীতে যদি আমরা ক্ষমতায় আসি, এই মাহফিলের জন্য ভিক্ষা করতে হবে না। পিছনে মহিলা প্যান্ডেল আছে। মাদ্রাসাগুলোর জন্য প্রথম বরাদ্দ থাকবে ইসলামী সরকারের, প্রথম বরাদ্দ হবে মাদ্রাসা, ঠিক না? ঠিক। 35,000 হেফজখানা আছে, খুব দিন দশার ভিতরে তারা দিন কাটায়। গানগুলো আমাকে দিবেন, আর পকেটটা ছেলেদেরকে দিয়ে দিবেন। আমরা কোরআন থেকে কথা বলবো। কোরআন অর্থ কি বলেন তো আপনারা? কোরআন অর্থ কি? কোরআনের সব জিনিস হলো ডাবল। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আপনাকে 7টা আয়াত দিয়েছি, সেই সাথে কোরআনে আযীম আপনাকে উপহার দিয়েছি। কোরআনের সবগুলি হলো মাসনা মাসনা, জোড়ায় 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 মাসানি, জোড়া করে দিয়েছেন। সূরা পড়তে রাসূল জোড়া পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়তে জোড়া আয়াত পড়তেন, এক আয়াতের সাথে আরেক আয়াতকে মিলিয়ে নিতেন রাহমাতাল লিল। এখন আপনারা বলেন কোরআনের সবচেয়ে বেশি সূরা কোনটা রাসূল পড়তেন? কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু? বলেন, জোরে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন।
প্রথম সূরাটা, এটা সব দিক থেকে প্রথম, সওয়াবের প্রথম, বরকতের প্রথম, ফু দেওয়ার প্রথম, পড়ারও প্রথম। 50 বার এই সূরাটা প্রত্যেক দিন পড়তেন রাহমাতুল লিল আলামিন। এটা কোরআনের মা। এটা 2 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় পড়তেন সূরা ইখলাস, তৃতীয় পড়তেন 4টা সূরা, সূরা কাফিরুন, সূরা নসর, সূরা কাউসার, সূরা জিলজাল। এই 4টা সূরা যারা পড়ে তাদের অভাব আল্লাহ দূর করে দেয়। অনেক ছেলেরা বিয়ে করতে পারে না টাকা পয়সার অভাবে, মহারণা দিতে পারে না। অবশ্য আপনাদের এখানে তো মহারণা লাগেও না, যৌতুক বললেই হয়। হ্যাঁ, যৌতুক আছে বেশি না কম? কমছে? তুমি নিছো নি যৌতুক? নিছো? 10 টাকাও নিছে না? চাওয়া হারাম, যৌতুক চাওয়া জায়েজ নাই। কোরআন শরীফের প্রথম 5টা 7টা সূরা যে পড়বে, যে এটার ব্যাখ্যা জানবে, রাসূল বলছেন সে আলেম হয়ে যাবে। এই ইন্টারভিউ যদি বাংলাদেশে নেওয়া হয়, অধিকাংশ বক্তাগুলো ফেল করবে। ঠিক না ঠিক? 7টা প্রথম সূরা রাসূল বলছেন। 7টা সূরা বলেন। প্রথমটা কি? 2 নাম্বার, 3 নাম্বার, আল ইমরান 4 নাম্বার, সূরা নিসা 5 নাম্বার, সূরা মায়েদা। এই মায়েদা পর্যন্ত এক মঞ্জিল। কোন আলেম যখন দৈনিক তেলাওয়াত করবে, 5টা সূরা তেলাওয়াত করবে। কয়টা? 5টা সূরা, 5 পারা তেলাওয়াত করবে। ইবনে ওমরকে রাসূল বলছেন, ও ইবনে ওমর, দৈনিক তুমি এক মঞ্জিল তেলাওয়াত করবা। 5টা ভাগে কোরআনকে ভাগ করা হয়েছে। প্রথম হলো পারা, দ্বিতীয় হলো সূরা, তৃতীয় হলো আয়াত, চতুর্থ হলো রুকু, পঞ্চম হলো মঞ্জিল। পঞ্চম কি? মঞ্জিল। সাধারণ লোকেরা 1 পারা পড়বে, আর যারা মানুষের সামনে কথা বলে তারা 5 পারা পড়বে। রাসূল প্রতিদিন সূরা বাকারা পড়তেন, প্রতিদিন সূরা সেজদা পড়তেন, মুলক পড়তেন, প্রতিদিন আর রহমান পড়তেন, ওয়াকিয়া পড়তেন, প্রতিদিন ইয়াসিন পড়তেন। এই সূরাগুলো যেন আমরা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করে দেন। আর জুমার দিন 27টা সূরা পড়তেন রাহমাতাল লিল। এরপরে তিনি তেলাওয়াত করতেন পুরা সপ্তাহে 10 দিনে 1 খতম কোরআন পড়তেন। নামাজে দাঁড়িয়ে এত লম্বা সময় তিনি তেলাওয়াত করতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, জাসিমাত রিজলাই, পা ফুলে যেত। কথা বলবো না, এই বসো। আপনারা বসে যান প্রিয় ভাইয়েরা। সূরা মায়েদা, একটা চমৎকার ঘটনা আছে আবু যর গিফারীর পক্ষ থেকে। গিফারী গোত্রের নেতার ছেলে ছিলেন আবু যর গিফারী। তিনারা গিফারী গোত্র থেকে প্রায় 20 থেকে 25 জনের একটা টিম রাসূলের তাফসীর শুনতে এসেছেন মদিনায়। তাবারি থেকে বলছি ঘটনাটি। আমরা কথা বলবো না, বসে যান। যারা চলে গেছো বদদোয়া দিয়ে দেব, লেংলা হয়ে ঘরে শুয়ে থাকবে। এটা তোর বাপের মাহফিল না মূর্খ, আসলি আর গেলি। কোরআনের মাহফিলে আসবেন, বসে থাকবেন, কিছু নসিহা নিয়ে তারপরে যাবেন। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় আগে কান দিবেন, তারপরে মন দিবেন। রহম দিবেন কে? রহম দিবেন কে? আল্লাহ রহম দিবেন। রাসূলের এখানে আসলেন 15 দিনের খাবার নিয়ে। নিয়ম ছিল একজনকে খাওয়ার দায়িত্ব দিয়ে যেতেন, বাকি সবাই তাফসীরে যেতেন। সারাদিন রাসূলের ওখানে নামাজ পড়তেন, যোহর পড়তেন, আসর পড়তেন, মাগরিব পড়তেন, এশা পড়ে ঘরে আসতেন, আবার গিয়ে ফজর পড়তেন। 15 দিনের খাবার নিয়ে এসেছে, 20 দিন হয়ে গেল। শেষের দিন আবু যরের রান্নার পালা। গিয়ে দেখা গেল কিছুই রান্না হয়নি, কারণ খাওয়া শেষ। খাওয়া শেষ। 15 দিনের খাওয়া 20 দিন খেয়েছে, খাওয়া শেষ। আবু যর বলছে, আমি তো রান্না করার কিছুই পাইনি, কি করব? সবাই মিলে বলল, আবু যর তুমি রাসূলের কাছে গিয়ে কিছু টাকা ধার নিয়ে আসো। তিনি বললেন, আমার বাপ গিফারী গোত্রের নেতা, আমি এটা পারবো না। যিনি প্রস্তাব দিলেন তিনাকে পাঠালেন, যাও তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, হয় খাবার নিয়ে আসো, না হয় কিছু পয়সা নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন।
সেই সাহাবী শুনছেন রাসূল আয়াত পড়ছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার খাবার দায়িত্ব কার হাতে নয়। খামাখাই আমরা পেরেশান হই, আমাদেরকে বানানোর যিনি খাবার দিবেন, রাসূল বলেছেন যে খাবারের দায়িত্ব যে নেয়, পানি আর ভাতের দায়িত্ব যে নেয়, সে আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যায়। বহু মানুষ এই জমিনে মানুষের ভাতের দায়িত্ব আর খাওয়ার দায়িত্ব নিয়ে নেয়। কোন এক নেতা বলেছিলেন ভাতে মারবো পানিতে মারবো, এটা গজবের কথা। কোন মানুষকে ভাতে মারা জায়েজ, পানিতে মারা জায়েজ না। এই দুইটার মালিক কে? আল্লাহ দুইটার মালিক। খাওয়া দেন কে? পানি দেন কে? তুমি নিলে কেন দায়িত্ব? ভাতে মারবো পানিতে মারবো, কে তুই? তুমি কে? সাহাবী যখন এটা শুনলেন, সাহাবী গিয়ে বলছেন খাওয়া আসতেছে, খাওয়া আসতেছে। অন্য সাহাবীরা মনে করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া পাঠাচ্ছে। একটু পরে দেখা গেল গোস্ত, ভুনা রুটি, ডেক ভরে গোস্ত আর এরকম কাপড় ভরে রুটি হাজির। ওনারা সবাই খুব মজা করে খেলেন। ফজরের সময় সে খাওয়া মসজিদে নববীতে নিয়ে গেলেন। নামাজ শেষে রাসূলকে আবু যর বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালকে রাতে যে খাওয়া আপনি পাঠিয়েছেন খুব মজা হয়েছে, খুব স্বাদ হয়েছে। রাসূল তো আসমান থেকে পড়লেন, আমি কখন খাওয়া পাঠালাম? আমি কখন কি পাঠালাম? আমার কাছে তো কেউ আসে নাই। ওই সাহাবীকে বলা হলো কি ব্যাপার, প্রত্যেকে এসে খাওয়া। রাসূল মুচকি হেসে দিলেন, হাযিহি মাইদাতুম মিন মাইদাতিল্লাহ, এই খাবার পাঠিয়েছেন কে? আরো আসতে কম, এখনো সেই আল্লাহ আছে না নাই? হেফাজতের মিটিং এ এত মানুষের খাওয়ার ব্যবস্থা করেছেন কে? হেফাজতের মিটিং এ লক্ষ লক্ষ মানুষকে খাওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন কে? এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে এই সমস্ত লাখো মানুষকে খাওয়ার দায়িত্ব নিয়েছেন কে? সেই আল্লাহর কাজ আমরা করব তো? করবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতবো না, একজনের কাছে হাত পাতবো, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দস্তরখান গুলো আমাদেরকে দিয়েছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বললেন, আসমান থেকে আমাদের জন্য একটা খাবার ট্রে পাঠান, আনজিল আলাইনা মাইদা, একটা খাবার দস্তরখান আসমান থেকে পাঠান। আল্লাহ বললেন পাঠাবো, শর্ত হলো এই খাবার খেয়েও যারা ঈমান আনবে না, এমন আযাব দেব, ওয়ালা ইয়াযুবুহুম আযাব আহাদ, এমন আযাব অতীত কাউকে দেয়নি, এরকম আযাব তাদেরকে আমি দেব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আসমান থেকে খাবার পাঠান। খাবার আসলো, রুটি আসলো, ভুনা গোশত আসলো, আসমানি হালুয়া আসলো, সবাই পেট ভরে খেলো। খাওয়ার পরে অধিকাংশ গুলো অস্বীকার করলো মুসা আলাইহিস সালামকে। সবচেয়ে বড় অস্বীকারী হলো ফেরাউন। সবচেয়ে বড় অস্বীকারী কে? ফেরাউন। 9টা নিদর্শন আল্লাহ তাকে দিলেন মুসা আলাইহিস সালামকে। প্রথম নিদর্শন শ্বশুর বাড়ির যৌতুক লাঠি। মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? কি নাম? জোরে বলেন। শুআয়ব। ওনার বাড়ি কোথায়? মাদায়েন। উনি ইব্রাহিম আলাইহিস সালামের কে ছিলেন? শ্বশুর। ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর। কত বড় আল্লাহর ওলি! মুসার শ্বশুর, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর, ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই। কি ভাই? লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয় ছিলেন। লূতের কওমকে যখন ধ্বংস করার জন্য 4 জন ফেরেশতা আসে, প্রথম গেছে কার ঘরে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাকের শ্বশুর মা তারাই নিয়ে এসেছেন। এই ফোন ধরা হিড়িক পড়ে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামেরটা আমি মুসা আলাইহিস সালামের সাথে গুলিয়ে ফেলেছি। এই খাওয়ার দস্তরখান চেয়েছেন ঈসা আলাইহিস সালাম। কোন নবী? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম অলৌকিক শিশু। ঈসা আলাইহিস সালাম থেকে প্রমাণিত হয় কোন নবী জন্মসূত্রে মূর্খ ছিলেন না।
কোন নবী জন্মসূত্রে হেদায়েতের বাহিরে ছিলেন না। এই জন্য কোন নবীর ব্যাপারে আমরা সাধারণ লোকদের ব্যাপারে যা বলি, নবীর ব্যাপারে এগুলো বলা হারাম। যেমন আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে এতিম পেয়ে আমি আশ্রয় দিলাম, আপনাকে আমি পথের সন্ধান দিলাম। এখানে যদি এই অর্থ করা হয় আপনাকে গোমরা পেয়ে আমি হেদায়েত দিয়েছি, এটা তাওহীদ নবী হয়ে যায়। কারণ ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে 3 দিন অথবা 40 দিনের শিশু পাহাড় থেকে আসছেন, এই সময় লোকেরা বলল ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। অনেকগুলো অর্থ মুফাসসিরিন কেরাম হারুন শব্দের করেছেন। আমরা এতটুকুই জানি ওনার একজন আত্মীয় ছিল হারুন নামে। কি নামে? হারুন নামে আত্মীয় ছিল, অথবা হারুন আলাইহিস সালামের সাথেও কোনো না কোনো ভাবে তিনি রিলেটেড ছিলেন। ইয়া উখতা হারুন, তোমার মাও ভালো, তোমার বাপও ভালো, কোত্থেকে সন্তান নিয়ে এসেছো? ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। সাওম মানে এখানে হলো মুখ বন্ধ রাখা, কথা না বলা। তিনি বললেন আমি রবের জন্য কথা বন্ধ রেখেছি কয়দিন? কয়দিন? 3 দিন। ছোট্ট বাচ্চার দিকে ইশারা করলেন। ঈসা আলাইহিস সালাম তখন দুধ খাচ্ছিলেন, মুখটা বের করে বলছেন ইন্নী আব্দুল্লাহ। বলেন ইন্নী আব্দুল্লাহ। আব্দুল শয়তান না, আব্দুর রাসূল না, গোলাম নবী না, গোলাম হোসেন না। প্রচুর এসব নাম আমাদের দেশে। গোলাম মুস্তাফা, কার গোলাম? কথা বলেন, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। কার গোলাম? রাসূল। কার গোলাম? রাসূলরা, রাসূলের উম্মতরা, বিশেষ করে রাসূলের সাহাবীরা রাসূলকে বেশি ভালোবাসেন না আমরা বেশি ভালোবাসি? সাহাবায়ে কেরাম যা ভালোবেসেছেন তার 100 ভাগের 1 ভাগ আমরা পারবো না। একা তালহা উহুদের ময়দানে 80টা তীর খেয়েছেন পিঠে। কয়টা? 80টা। যখন রাসূল গর্তে পড়ে গেছেন, তালহা এরকম পিঠ কেটে রাসূলকে বাঁচানোর জন্য উপর হয়েছেন। 80টা তীরে তালহার পিঠে বিদ্ধ হয়েছে, অজ্ঞান হয়ে গেছেন তিনি। রাসূল বললেন ইয়াউমুল উহুদ ইয়াউমুত তালহা, আজকের দিন হলো তালহার দিন। কার দিন? তালহার দিন। কত বড় ধনী মানুষ ছিলেন তিনি। মসজিদে নববীর এই যে বিশাল চত্বর আমরা দেখি, এটার মালিক ছিলেন তালহা। তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে প্রায় রাসূল ঢুকে খেজুরা মিষ্টি পানি খেতেন। ওই যে বিখ্যাত যে হাদিসটি আমরা পেয়েছি আবু হুরায়রা থেকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটাও এই দিনও রাসূল ওই তালহার বাগানে ছিলেন। রাসূলকে মক্কায় মদিনায় পাহারা দিয়ে রাখতো সাহাবায়ে কেরাম। কারণ মদিনায় রোকানা নামে এক বীর ছিল, সে খুব বড় পালোয়ান ছিল। সে বলতো আমাকে যদি কেউ হার মানায় আমি তার ধর্ম গ্রহণ করব। হ্যাঁ, এই কারেন্ট যে নিচে আওয়ামী লীগ, ওই শয়তানরে পিটাও গিয়া এখনো ঘাপসি মেরে কোনায় কোনায় বসে আছে। এগুলো এখন নীলি কেন কারেন্ট? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ব্যবস্থা নেই, কি তামসা! এত মানুষ এখানে, বাস কারেন্ট নিয়ে গেল ফট করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আসছে। কারেন্ট আসেনি, জেনারেটর কারেন্ট যে নিয়েছে ওকে পিটাবেন উঠে গিয়ে। মায়ের উপরে কোনো ওষুধ নাই। রাসূল 13 বছর দাওয়াত দিয়ে 313 জন পাইছে। যখন পিটান শুরু করছে লাখ লাখ। নিজে পিটিয়েছেন। একজন নবী অস্ত্র ছাড়া ছিলেন না। রাসূল বলতেন যারা যুদ্ধবিদ্যা শিখে না এরা আমার উম্মত না। রাসূলের কয়টা তলোয়ার ছিল বলেন তো? কয়টা? জানেই না। তলোয়ার দিয়ে রাসূল কি করতো? তলোয়ার দিয়ে যুদ্ধের ময়দানে যেত। 27টাতে সেনাপতি ছিল, আর বাকিগুলো নিজে চালিয়েছেন। 80টা যুদ্ধ 10 বছরে চালাইছে। কয়টা? 80টা। এমনি আপনাদের পর্যন্ত ইসলাম আসেনি, শুধু তসবিহ দানা টিপে টিপে। নো, রাসূল বলতেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। ঠিক না ঠিক?
যারা যুদ্ধের ময়দানে যাবে না তারা মুমিন হতে পারবে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। হত্যা করা পর্যন্ত, হত্যা না করা পর্যন্ত জান্নাতের খোঁজখবরই আসে নাই। যখন বদরের ময়দানে সাহাবায়ে কেরাম নামলেন, 3 বার আগে দাওয়াত দিলেন। কয়বার? নবী আগে কখনো আক্রমণ করেননি, আমরাও করব না, কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দেব না। মনে করো না মোল্লার গোষ্ঠী দুর্বল, আফগানিস্তান থেকে শিক্ষা গ্রহণ করো। আফগানিস্তান চালাচ্ছে মোল্লার গোষ্ঠী, জামাতেরা। শিক্ষা নাও। এখন পৃথিবীর 3 নম্বর অর্থনীতিতে তারা, 3 নম্বর পজিশন। আমেরিকা এখন সালাম দেয় 14 বার, বলে যে হাউ ডিড ইউ ইনক্রিজ ইওর ইকোনমিক্যাল সিস্টেম। এত সুন্দর করেছেন কেমনে? বলছে 3টা জিনিস করেছি। ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, চুরি বন্ধ করে দিয়েছি, মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। এই 3টা কাজ করছে, দেশের বরকত বাড়িয়ে দিয়েছেন কে? আমার দেশ শেষ করেছে চোরেরা, ঠিক না ঠিক? আমার দেশ শেষ করেছে মহিলারা। বিগত 30 বছর মহিলার হাতে দেশ, ঠিক না ঠিক? কত সরকারের স্পিকার মহিলা, আর কে? সব কি? ওই যে মূর্খ এমপি একটা ছিল, কয় স্পিকার হালায়, আমি হালার একটা কথা আছে। স্পিকার তো আপনাদের কিশোরগঞ্জে, কয় হালা স্পান্স করে, আমি হালা কমু কি হালা? আপনার এখন আপনার বদলে মহিলা হালা, ওইটাও স্পিকার হালা। আবার ওই যে প্রধানমন্ত্রী হালা, সেটাও বেটি হালায়। এরপরে থানার ওসি, সেটাও বেটি হালায়। কালকে এক মাহফিলে গেলাম, সভাপতি হলেন মহিলা, উনি টিওন। আমি বললাম আর কোন পুরুষ পাইলেন না এখানে, এই বেটির নাম দিলেন কেন? কেন দিতে হবে এই মহিলার নাম? তো দিচ্ছেন যখন ধরে নিয়ে আসেন স্টেজে। মসজিদের সভাপতি মহিলা, কি জন্য? ওটাকে বাদ দিয়ে দাও, এডিসি কোনটাকে করো। মহিলা ঘরের ভিতরে থাকবে, বাহিরে আসার কোন দরকার। অবশ্য বাংলাদেশে তো ফুটবল টিমও আছে, মেয়ে ফুটবল খেলে, বাপে দেখে দেখে। ওই হালুয়া কাটার 5 জন জায়গা মতো করছে। হ্যাঁ, ওই বাপদেরকে বলবেন তুই বিনা হিসেবে জাহান্নামী। যার মেয়ে ফুটবল খেলে ওর বাপ দায়ুস, ওর জামাই দায়ুস, দায়ুস জান্নাতের গন্ধ পাবে না। মেয়েদেরকে যারা পুলিশে দিয়েছেন সর্বনাশ করেছেন। পুলিশ যেগুলো বাংলাদেশে ডিউটি আমরা করি, আমাদের পুলিশ, মহিলা পুলিশ যারা আলাদা হয়, পুলিশের সাথে কোনো ডিউটি করা জায়েজ নাই। কত বাঁচবেন, বাঁচতে বাঁচতে জীবন শেষ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মুখ বের করে বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। সূরা মরিয়মে আল্লাহ ঘটনা উল্লেখ করলেন। তিনি বললেন, আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আমি নবী। আমি কি? বয়স কত? 3 বছর অথবা 3 মাস অথবা 40 দিন বয়স। তিনি বলছেন, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন নিঃশ্বাস যতক্ষণ থাকবে আমি যেন নামাজ এবং যাকাতের কথা বলি। আমরা নামাজ ছেড়ে দেব না। এখানে যারা এসেছি সব সময় নামাজ পড়বো, আছি তো? আছি তো? যারা নামাজের যেই দল, সেই দল আমরা করব, কারণ আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। জাহান্নামীদের প্রথম দোষ হলো তারা বেনামাজি। তারা কি? বেনামাজি। সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4টা কারণ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। প্রথম হলো বেনামাজি। আজকে থেকে শপথ করব আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছে? দেখে হাত তুলে দেখান তো কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।
নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? নামাজ বেশি যেই মাসে রোগ নাই। ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন, এই যে ডাক্তার আছে জিজ্ঞেস করেন কোন মাসে রোগী কম পায়। এরা দোয়া করে রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়, কারণ রমজানে রোগী পায় না। হ্যাঁ কেরে কইতাম না কেরে? হ্যাঁ আমার সাথে সম্পর্ক আছে সাইদ। সাইদ অনেক কামরুজ্জামান চাচার অনেক প্রিয় একজন মানুষ ছিল, শহীদ কামরুজ্জামান, চিনেন তো? বাড়ি কোথায়? এইরকম আল্লাহর ওলি আর পৃথিবী পাবে না, শুধু বাংলাদেশ না, এরা পৃথিবীর সম্পদ ছিল এরা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। প্রথম নামাজ, 2 নম্বরে দিনের খাওয়া দেয় না। একটা দল সবাইকে খাওয়া দিতে চায়, বৈষম্য বিরোধী 2000 শহীদের দায়িত্ব একটা দল নিয়েছে। কোন দল? আরো জোরে বলে। হিন্দুরা পানিতে ডুবে মরে, তাদের মুখে খাবার পৌঁছিয়ে দেয়। কোন দল? মাজারের ভিতরে, মসজিদের ভিতরে হিন্দুদেরকে রেখে পাহারা দেয়। কোন দল? আমাদের সাথে সব টুপি দাঁড়িয়ে আমরা এক দল। ঠিক তবে ঠিক। আমি চরমনাই চিনি না, শর্ষিনা চিনি না, হেফাজত চিনি না, আমি চিনি না আহলে হাদিস, জামাত, বিএনপি, আওয়ামী লীগ। আমি চিনি মসজিদ। মসজিদে যাবে তারা, আল্লাহর দল তারা। ঠিক না? কার কথা? আল্লাহর কথা। খবরদার মুসলমানদেরকে ভাগ করবা না, যেমন করে নাই আমাদের জাতীয় কবি নজরুল। কি সুন্দর হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা থেকে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে। আল্লাহর কথাটা কত পরিপূর্ণ। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদালা। আল্লাহ বলছেন আমার প্রত্যেকটি বাক্য সত্যতা ভারসাম্য দিয়ে আমি ভরপুর করে দিয়েছি। আমি চিন্তা করলাম আল্লাহ কেন বললেন আমার দিকে ডাকবে, আমলে সালেহ করবে। বাংলাদেশের এক নেতা ছিল কমিউনিস্ট পার্টির, তোহা নাম। কি নাম? তোহা। কমিউনিস্ট পার্টির সভাপতি ছিল। এই লোকের বাড়ি ছিল লক্ষ্মীপুর, আমাদের পাশের থানায় রামগতি। সে রিকশাতে গেছে, সে ছিল নাস্তিক, কিন্তু মানুষকে গিয়ে বলছে কোরআনের 2টা সূরা আমরা বাদ ফুটে দখল করে আছে। আমার নাম তোহা, আমার বাপের নাম ইয়াসিন। এইবার কানে হাত দিয়া তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, মানুষের সর্বনাশ। এর মতো মুফাসসিরদের ভোট দেওয়া উচিত। এরপরে আরেক কানে গিয়ে বলছে ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম। মানুষ পাইকারি হারে তারে ভোট দিল। পাশের সিটে এমপি ছিলেন আমার আব্বা। আব্বা গিয়ে বলেন, এই তোরাই নাস্তিকের ভোট দিলি কেন? কয় স্যার আপনি কোন নাস্তিক? কোরআন শরীফের 2 সূরা বাদ ফুটে দখল করছে, কিন্তু আমলে চলে নাই। এজন্য যারাই মানুষকে ভালোর দিকে ডাকে, ওই বেয়াদব ভালোর দিকে ডাকতো, কিন্তু তার মধ্যে আমলে চলে নাই। বহু নেতা আছে, ইসলামের কোন স্মৃতি তাদের সাথে নাই। এজন্য আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহর দিকে ডাকতে হবে, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? আমলে সালেহের 1 নম্বর হলো সালাত। 1 নম্বর কি? 2 নম্বর হলো আল্লাহর জন্য করতে হবে, সব কার জন্য? এটার সংজ্ঞা দিচ্ছে সূরা কাহফের শেষ আয়াত, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে যে দেখা করতে চায়, আপনারা চান তো? চান তো? চান? আল্লাহ কবুল করুন। আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে চায়, আমিও তার সাথে দেখা করতে চাই। একটা কাজ করবে আমলে সালেহ। আমলে সালেহ কি? আল্লাহর ইবাদতের সাথে কোনো শিরক করতে পারবে। এখন আমাদের জিকিরের ভিতরে শিরক আছে না নাই? নামাজের ভিতরে শিরক আছে না নাই? মাহফিল চালানোর ভিতরে শিরক আছে না নাই? হুজুররা ক্যামেরা নিয়ে ঘুরে হুজুরদেরকে জানাজা কেন হয়? প্রদর্শন ইচ্ছা।
রাসূল বলছেন তিনবার, আলা উনাব্বিউকুম বিআসকারি শিরকি সালাসান, আমি কি তোমাদেরকে ছোট শিরকের কথা বলবো নাকি? তিনবার বললেন। সাহাবায়ে কেরাম বললেন, বলেন। রিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য কাজ করা। হজে যায় ক্যামেরা ঘুরে, হুজুর সাহেব এখন ওমরা করতেছে, উদ্দেশ্যটা কি তোমার? ক্যামেরাম্যানদেরকে পয়সা দিয়ে পালে বহু হুজুর, আমি নাম বলবো না তাদের। ক্যামেরাম্যানরা আমার মাহফিলে আসে, কয় স্যার আপনি কিচ্ছু দেন না, উল্টা আপনাদের দিতে হয়। আমারই তো দিন, আমি তোদেরকে দেবো কেন? কয় যে অনেক হুজুরে দেয়, তাহলে তো এই হুজুরের কাছে যা। এই ছেলেরা, অনেক ছেলেরা ক্যামেরা এগুলি দিয়ে আলহামদুলিল্লাহ ইসলামিক কন্টেন্ট বানায় আল্লাহর খুশির জন্য, আমি ওদেরকে অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু হুজুররা যখন পয়সা দিয়ে ক্যামেরা পালে, সেটি আমার বিরক্তির কারণ। তুই ক্যামেরা পালবি কেন? কেন দেখানোর এত প্রদর্শন ইচ্ছা হবে? একজনকে দায়িত্ব দেন প্রচারের, তিনি কে? আরো আসতে কোন জাকির নায়েকে বেটার পিছনে কোনো ক্যামেরা ওইভাবে রেগুলার লাগানো ছিল না। দুনিয়ার বড় বড় থিঙ্কার যারা, বিশেষ করে কাবা শরীফের ইমাম, মসজিদ নববীর ইমাম, কোন ক্যামেরাম্যান তার পিছনে অ্যাপয়েন্টেড নাই, কিন্তু সব কথাগুলো আল্লাহ প্রচার করে দেয়, ঠিক না ঠিক? কোন নবীর পিছনে কোন ক্যামেরাম্যান ছিল না। সব নবীদের ঘটনা আমরা জানি কি জানি না? একজনের উপরে তাওয়াক্কুল করবেন। শিরক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। রাসূল বলছেন, নামরাতুস সাওদা, হাজরাতুস সাওদা, লাইলাতুস সাওদা, কালো রাতে কালো পাথরের পর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি শিরক ঢুকে। সেই শিরক থেকে কিভাবে বাঁচবেন? 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিয়েছি কোন দিকে? আল্লাহর মুখের দিকে। আল্লাহর মুখ কেমন? আল্লাহর মুখ কেমন? আমাদের তো অধিকাংশের আকীদা হলো আল্লাহ নিরাকার। খবরদার, এটা খুবই নোংরা আকীদা। আল্লাহ কেমন আল্লাহই জানে, ঠিক কিনা? আল্লাহ কেমন? আল্লাহ মিয়াকুল্লাহু কুফুয়ান, তার মতো কেউ আকাশে নয় জমিনও। আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহি ফাকাইদিহিম, আমার হাত হলো যারা ইসলামী দল করে তাদের হাতের উপর। এখন আমাদের হাত তো আমরা চিনি, কিন্তু আল্লাহর হাত আল্লাহই চিনেন। আল্লাহর হাত কেমন আমরা জানি। ইমাম মালিক বলছেন, কাইফিয়াতুহু মাজহুল ওয়াসওয়ালু আনহু বিদআহ। আল্লাহ কেমন এটা আল্লাহই জানেন, আমরা কেউ জানি না, ঠিক না বেটি? তবে সাতারাউনা রাব্বাকুম ইয়াউমাল কিয়ামাহ কামা তারাউনাল বাদর, পূর্ণিমার চাঁদ তোমরা যেমন দেখো, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তোমরা তেমনি আল্লাহকে দেখবা। আল্লাহ সেই দিন আমরা যেন আপনার ছায়ায় থাকতে পারি, আমাদেরকে কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদের সাথে মনটা জুড়িয়ে রাখবো, আল্লাহর ছায়ায় আমাদেরকে ছায়া দান করবেন কে? যৌবন আল্লাহর ইবাদতে কাটাবো। কালকে পড়ছিলাম হাদিসটি, আশা করি চাইলে পেয়েছো। যারা অসুস্থ হন, অসুস্থ হওয়ার কারণে অনেক ইবাদত করতে পারেন না, রাসূল বলছেন আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলে দেয়, সুস্থ অবস্থায় যে আমলগুলো করতো অসুস্থ অবস্থায় করতে পারে না, সেটাই লিখে দাও আমলনামায়। আবার যাদের বয়স বেড়ে যায়, এখন সুন্নত পড়ছে 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত পড়ছে, কিন্তু বয়সের কারণে পারে না। আল্লাহ বলছেন এইভাবে সওয়াব যৌবনে যা করেছে মৃত্যু পর্যন্ত তার আমলনামায় লেখা হয়ে যাবে। এখন যৌবন যার ইবাদত করে তার শ্রেষ্ঠ সময়, এখন সওয়াব বাড়াবো। রাসূল দৈনিক 50 রাকাত পড়তেন নফল। কত রাকাত? এই উঠো না, এই বসো। বাহ, হিসাবটা নেন। 8 রাকাত হলো তাহাজ্জুদ, এটা ফরজ ছিল রাসূলের উপর। কয় রাকাত? 8 আর 3 কত? এই ভিতরে কখনো কখনো 9 রাকাত পড়তেন। আমরা তো কমাইতে চাই। 9 রাকাতও পড়তেন, অধিকাংশ পড়তেন 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত। এরপরে নামাজের ভিতরে সুন্নাত পড়তেন 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। রাসূল বলতেন আসরের সুন্নাত যারা পড়বে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। এবার 9, এখানে 11 আর 16 কত হলো?
27। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাকের নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 31। এরপরে দুহার নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত, কত হলো? সালাতুল হাজত পড়তেন 4 রাকাত, কত হলো? সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, কত হলো? কত কত? এরপরে বৃষ্টির নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে আমরা পানি লো কেমন কাঁপতেছে এটা দেখুন। রাসূল কাঁদা শুরু করতেন, লম্বা নামাজে দাঁড়াতেন, এত লম্বা হতো রাসূলের নামাজ। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি একবার রাসূলের নামাজে শামিল হলাম, নামাজে 3 বার আমি অজ্ঞান হয়ে গেলাম, এত লম্বা নামাজ ছিল। কয়বার? 3 বার অজ্ঞান হয়ে গেলাম। সেই নামাজে রাসূল নামাজ পড়তে পড়তে হাত ছেড়ে দিয়ে এরকম এরকম করছে। আপনারা আবার হাত ছেড়ে দিয়ে নামাজে এরকম করেন না, কারণ রাসূল যা দেখে আমরা তা দেখার ক্ষমতা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন? রাসূল বললেন, আমাকে দেখানো হয়েছে জান্নাতের আঙ্গুর, জান্নাতের ফলগুলো ঝুলে আছে, আমি ধরতে গিয়েছি। আল্লাহ বলছেন, এখন নয়, মৃত্যুর পরে তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। এখন আপনিও যদি নামাজে এমনি করেন, আচ্ছা কবি যে কি রে, কবি যে সুন্নত, আমি এরকম মাথায় আলোই না। রাসূল যা দেখে আমরা তা দেখি না। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, মিসকিনকে খাওয়াবো তো। মিসকিন কারা? এখানে অধিকাংশ মিসকিন, 1 মাসের টাকা বেতন 1 মাস চলে না, এরা কি মিসকিন? বুক ফাটে তো মুখ ফাটে না। বাংলাদেশে অধিকাংশ চাকরিজীবীরা মিসকিন, চাকরির পয়সা দিয়ে তাদের সংসার। কথা বল না কেন? সবচেয়ে কষ্টে আছে ইমামরা, কিন্তু সবচেয়ে হাসি মুখী তারা। আর সবচেয়ে বেশি ঘুষ খায় যেগুলো, এগুলোর চেহারা দেখলে মনে হয় জুতা দিয়া পিটাই। চেহারায় কোনো হাসি নাই, কোনো সালাম নাই, সালাম দিলেও জবাব নাই, কিরকম করে? আপনি জিজ্ঞেস করবেন কেমন আছি, ওরা বলবো সুবিধা না। সুবিধা তো জীবনে হবেও না, কোন হারাম করে সুবিধা হয় না, হালাল করে আল্লাহ সুবিধা দেয়। ঠিক না ঠিক? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আল্লাহ বলছেন মিসকিনকে যারা খাবার দিতে উৎসাহিত করে না, এতিমের গলা ধরে যারা ধাক্কা দেয়, রে আখিরাতকে বিশ্বাস করে না। আমরা প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়বো, এতিমকে খাওয়া দেব, কোন আলেমের বিসঙ্গার করব না। কুন্না নাখুদু মাল খায়রিন, সমালোচকদের সাথে থেকে থেকে সমালোচনা করে। প্রচুর আলেম বিদ্বেষী ইউটিউবার আছে, এই শয়তানগুলোর কাজই হলো আলেমদের দোষ বের করা। ঠিক না ঠিক? কথা বল না কেন? আপনার ভিতরে যে দোষ আছে সেটা যদি আপনার অগোচরে বলে, আপনি মনে কষ্ট পান, এটা গীবত। এটা কি গীবত? আর আপনি করেন নাই, আপনার ব্যাপারে মিথ্যা বলা হলো, এটা মিথ্যা তো হলো। যারা আপনার ব্যাপারে মিথ্যা বলবে, আপনার সব গুণ আল্লাহ তার ঘাড়ে চাপা দিবেন, তার সওয়াব গুলো আল্লাহ আপনাকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে মিম্বারে প্রায় একটা আয়াত পড়তেন, সূরা হজের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজসা মিনাল আওসাম ইজতানিবু কাওলাজ যুর, তোমরা মিথ্যা থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বাঁচো। মূর্তি পূজা যেখানে আমরা নাই, ঘরে ঘরে মূর্তি রাখা হয়েছে, নেতা সাহেবের মূর্তি ঘরে। আমাদের সব নেতাদের মূর্তি আমরা পছন্দ করি, যে যে দল করে সেই দলের নেতাদের ছবি দিয়া এলাকা ভর্তি। ঠিক কিনা? কথা বল না কেন? আগে ছিল এক ছবি, এখন আরেক ছবি, ছবি বদলাইছে। এত ছবি হবে কেন? ছবি আর কুত্তা একই হুকুম। কুত্তা ঘরে থাকলে রহমত ঢুকে না, ছবি দেশে থাকলে রহমত ঢুকবে না। শেষ বুখারীর হাদিস। সেজন্য আমরা হাদিস মানবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এতিমকে খাওয়াবো। কুন্না নাখুদু মাল কায়দিন, কোন আলেমের সমালোচনা করব না। আল্লামা সাঈদীর বিরুদ্ধে বিচার দেয়া হলো, তিনি নাকি জিনা করেছেন। আপনাদের এই শেরপুরের তাজুল দাঁড়িয়েছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের সামনে। ইওর অনার, আল্লামা সাঈদীর বিরুদ্ধে আপনারা যে মিথ্যা এলিগেশন দিয়েছেন, সাথে সাথে তার বিচারক বলছেন না, মিথ্যা না, ওই মেয়ে আছে, যাই মেয়ের শ্লীলতাহানি হয়েছে, বলছে তাকে নিয়ে আসেন কোর্টে। কোর্টে নিয়ে আসা হলো। মা,
তোমার শ্লীলতাহানি করেছে সাইদি সাহেব? কয় হ। কেমন দেখতে? কয় কালো আলকাতরার মতো। সাইদি সাহেব আলকাতরার মতো ছিলেন? হ্যাঁ, কেমন ছিলেন? দেখছো তুমি? দেখছেন নি? কয়বার? আমি অন্তত 100 মাহফিলে চাচার সাথে ছিলাম, কম হবে না। শামীম এখন যেটা আছে বড় ছেলে, বুলবুল তো চলে গেছে, আমরা পাশাপাশি ছুটতাম চাচাদের মধ্যখানে দিয়ে। কত ছোট ছিলাম বুঝে, বায়না ধরতাম আপনি আমার দিকে তাকাবেন, শামীম বলতো আমার দিকে তাকাবেন। সাইদি সাহেব মধ্যখানে শুয়ে দুইজনের উপরে হাত রাখতেন, হাত রেখে আমরা যখন ঘুমাইতাম আস্তে তিনি তাহাজ্জুদে দাঁড়াতেন। এটা সারা জীবনের অভ্যাস। জিজ্ঞেস করেছে ওকে তাজুল ইসলাম, চিনে নিবেন, এখন চিফ প্রসিকিউটর হয়েছে। এই তাজুলকে 7 দিন পিটিয়েছে ওই শয়তানরা। তাজুল মেয়েকে জিজ্ঞেস করেছে, মা তোমার জন্ম কবে? মেয়ে বলেছে আমার জন্ম 75-এ। ঘটনা ঘটেছে কবে? কবে? জন্মের কয় বছর আগে? তাহলে এটাও গায়েবী, আল্লাহ গায়েব করে দিয়েছেন। বলছে ইওর অনার, আপনার যে মিথ্যা এলিগেশন আনলেন, বলছে চুপ করেন আপনি, আমি দেখছি। তাজুল আর বেরোতে পারেনি। তাজুলকে ধরে নিয়ে 1 সপ্তাহ পিটানো হয়েছে, তাকে অজ্ঞান করে আর প্র্যাকটিসই করতে দেওয়া হয়নি। এই ছিল তাদের চরিত্র। আলেমদের বিশুদ্ধার যারা করে তাদের শাস্তি দিয়ে দেন কে? তিনি যখন বলেছিলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, কারণ মুমিন আল্লাহর নূর দিয়ে সামনে দেখে। তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আসছে কিনা? আসছে কিনা? তোমরা আছো গাছের আগায়, আমরা গোড়ায়। বেশি তেড়িবেড়ি করবা, একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। হয়েছে কিনা? তিনি আরো বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, 1 বছর না যেতে এই দলকে আল্লাহ পুড়ে ভস্ম ছাই করে দিবে। 14ই আগস্ট তাকে মারা হলো। কত আগস্ট? 14ই আগস্ট। 1 আগস্ট তার দলকে ব্যান করা হয়। জামাত ইসলামকে ব্যান করার পিছনে অনেক হুজুরও কাজ করেছেন। সেই হুজুরদের লিস্টও আমরা জানি, পরিচয় আমরা জানি, কিন্তু ঐক্যের স্বার্থে আমরা এটা গোপন রেখেছি। ওই সরকারের সাথে বহু হুজুরের কানেকশন ছিল কিনা? কথা বল না কেন? সাইদি সাহেবের ফাঁসি চাইছে না কিছু হুজুর? ওয়াজও করে এখন। হ্যাঁ হ্যাঁ, না ওরা ওই যে শাহবাগে গেছিল, তুমি দেখেনি ওটা? শাহবাগে গিয়েছিল, ওনার বেয়াইও এখন ময়দানে আছেন। আমরা 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 ঐক্যের স্বার্থে আমরা মাফ করে দিতে জানি। আমাদের চেয়ে বড় কলিজা কারো নাই। ইসলামী আন্দোলন যারা করে এদের কলিজা সবচেয়ে বড়, ঠিক কিনা? 1 তারিখে ব্যান করা হলো, 2 তারিখে ওই ওলামা চক্রটি বলেছে এদেরকে খুন করো পাইকারি হারে। আমরা কেউ বাড়িতে থাকতে পারলাম না। আমার বিরুদ্ধে 14টা মামলা হলো, আপনার বিরুদ্ধে কয়টা? এত কম কেন? আপনাদের এলাকার লোকেরা ভালো হালুয়া, তো হালুয়ার মতো এরা, হালুয়ার মতো হালুয়া ঘাট। এতগুলো মামলা, 14টা মামলা আমার বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহ মামলা ছিল। হিন্দু একটা মুসলমান হয়েছে মাহফিলে, বস এসকনের এই কুত্তারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। হিন্দু ভাইরা, এরা আপনাদের বন্ধু না। আমাদের মুসলমান হিন্দুদের এই সম্পর্ক 100 বছরের সম্পর্ক, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি নাই, কিন্তু এসকন হলো খুনি, এসকন হলো চরিত্রহীন। এখন ইন্টারনেটে বহু মেয়ের জীবন নষ্ট করছে এসকনের গুন্ডা। এরাই আমার ভাই সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করে। এসকনের মূল দায়িত্বশীল হলো খুনি মোদি। জাতিসংঘের রিপোর্ট, এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীর নাম কি? আরো জোরে বলেন। লক্ষ মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? রক্তের। সেই দিন এই বিচারপতিগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। আর আমাদের কোমলমতি যে সমস্ত ছেলেদেরকে মারা হয়েছে, এরা সেই দিন বিচার চাইবে কার কাছে?
আল্লাহর কাছে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না, কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা আলেমদের সমালোচনা করতাম, মাঝে মাঝে কথা বলতাম এদের বিরুদ্ধে। সব সময় একটা চক্র আছে ইহুদিদের ভিতরে আলেমদের বিষদঘাত ছড়ায় আছে না নাই? আল্লামা সাইদির ব্যাপারে যে কত কিছু ছড়ানো হলো, গোলাম আজম রাহিমাহুল্লাহর ব্যাপারে কত কিছু ছড়ানো হলো, অথবা সারা পৃথিবীতে এরকম একজন থিঙ্কার খুঁজে পাওয়া যায় না। 4500 বই তিনি লিখেছেন। এ গোলাম আজম কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবিতে তিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন, একমাত্র প্রফেসর যার খুতবার এত মোটা বই আছে, এত পণ্ডিত ছিলেন তিনি। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। আমরা বললাম আল্লাহ কারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? এমনি কিন্তু যাকে বলবেন সে বলবে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, আখিরাতের উপর। আল্লাহ বলেন না, মুমিন না। এরা কি না? মুমিন না। এরা কি? يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। ওরা হলো ধোঁকাবাজ। ওরা কি? ধোঁকাবাজ। আমরা ধোঁকাবাজদের খপ্পরে পড়ব না। আমরা আল্লাহকে বললাম কারা আখিরাতের দিনকে অবিশ্বাস করে? আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين। নামাজ পড়তে হ্যাঁ তো কথা কোন করে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আসরের নামাজ ইচ্ছা করে কাজা করলে কিন্তু সব আমল বরবাদ হয়ে যায়। বুখারী হাদিস, আসর খবরদার। আপনারা আমরা এই 4টা কাজ করব। আমরা নামাজ পড়বো তো, মিসকিনকে খাওয়া দেব তো, আলেমদের সমালোচনা করব না তো, আখিরাতের দিনকে অবিশ্বাস করব না তো। 2 ব্যক্তি এটা অবিশ্বাস করে। এক ব্যক্তি যারা এই দিনকে গলা ধরে ধাক্কা দেয় আর মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।